الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান খুলে পড়ে নেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل اللهم مالك الملك مالك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير آمنت بالله وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী আলতাফনগর জামে মসজিদে আয়োজিত আজকের এই জুমাবারে আল্লাহর কোরআন থেকে আজানের পূর্বেই যে ধারাবাহিক আলোচনা হয় সে আলোচনায় উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমার প্রিয় ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে সশ্রদ্ধ সালাম অভিনন্দন জ্ঞাপন করছি
আরো একবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি সুজুদ ও শুকরিয়া পেশ করছি, যে মনিব দয়া করে মায়া করে একান্ত মেহেরবানি করে আপনাকে আমাকে আজকে আজানের পূর্বেই অত্র মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। মহান আল্লাহ তাআলার শাহী দরবারে বিনীত চিত্তে কালেমাতুশ শুকর আদা করছি। সবাই পড়ছি জবান খুলে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা হাজারো কণ্ঠ কাকীর্ণ পথ পাড়ি দিয়ে, হাজারো জুলুম নির্যাতনের পথ পাড়ি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর কোরআন থেকে কথা শোনার পরিবেশ তৈরি করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা জবান খুলে বলুন, সার্বভৌমত্বের মালিক কে? সবাই কিন্তু বলতে পারেন নাই সার্বভৌমত্বের মালিক কে। এটা আমরা মনে প্রাণে স্বীকার করি তো। এই সার্বভৌমত্ব যিনি নিয়ন্ত্রণ করেন, আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা যা, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জীবন পরিচালনা করবার জন্য এই পৃথিবীর আঙ্গিনায় হেদায়েতের কমল পরশ দান করেছেন। কি নাম তার? এই কোরআনুল কারীমে এমন কোনো কথা নাই যা আল্লাহ তাআলা তিবিয়ানাল লিকুল্লি শাই, বিস্তারিত খুলে খুলে তিনি বর্ণনা করেছেন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোনো কথা নাই যা তিনি বাদ দিয়েছেন। সব কথা কোরআনুল কারীমের ভিতরে আছে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা যে আয়াত থেকে আলোচনা শুনব, এটি কোরআনুল কারীমের অন্যতম একটি গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে বিশ্ব মানবতাকে জানায় দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। হে রাসূল, আপনি বলে দেন যে আল্লাহ রাজত্ব এবং সার্বভৌমত্বের মালিক। তিনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন। সুবহানাল্লাহ বলতে পারলাম না। আর তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা, যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, আর তিনি যাকে ইচ্ছা সম্মান দান করেন। ওয়া তুযিল্লু মান তাশা, আর যাকে ইচ্ছা তিনি অপদস্থ করেন, অপমানিত করেন। বিয়াদিকাল খায়র, তার হাতেই কল্যাণ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই তিনি সকল কিছুর উপরে ক্ষমতাবান। আমরা এই আয়াত থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ আজানের পর। এখন আজান পরিবেশিত হচ্ছে। আমরা কোরআনুল কারীমের তৃতীয় সূরা সাজানোর দিক থেকে সূরা ফাতিহা, সূরা আল বাকারা, সূরা আল ইমরান,
এই সূরা আলী ইমরানের ২৬ নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুনব। যে হুজুর, আমরা তো সূরা নহলে আলোচনা শুনতেছি, আজকে আবার ব্যাক করলাম কেন? আমি আগেই বলেছিলাম, মুক্তাজা হাল অনুযায়ী, অবস্থার পরিপ্রেক্ষিতে যখন যে আয়াত দরকার হবে সে আয়াতের আলোচনাগুলো আসবে। এই জন্য অবস্থার পরিপ্রেক্ষিতে এখন আমরা সূরা আল ইমরানের কত নম্বর আয়াত থেকে আলোচনা শুনব? ২৬ নম্বর আয়াত। লোকচুরির কোনো সুযোগ নাই, বাড়িতে গিয়ে দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী, আপনি বলে দেন রাজত্বের মালিক কে? আল্লাহ। তিনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব কেড়ে নেন। আর যাকে চান সম্মানিত করেন, যাকে চান অপমানিত করেন। আর তার হাতেই কল্যাণ। কল্যাণ এবং অকল্যাণ কার হাতে? আল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, নিশ্চয়ই তিনি সেই আল্লাহ যিনি সকল কিছুর উপরে শক্তিশালী, ক্ষমতাবান। এখন যিনি ভালো এবং মন্দের মালিক, তাহলে কেউ যাতে এই কথা বলতে না পারে আমার কোনো অকল্যাণ, সেটা আল্লাহই চেয়েছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ অকল্যাণের জন্য কোনো মানুষ তৈরি করেন নাই। অকল্যাণ কারো ঘটাবার জন্য আল্লাহ অকল্যাণ কারো উপরে চাপায় দেন নাই। অকল্যাণ যখন মানুষের হয়, এটা কোথা থেকে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। পানিতে এবং স্থলভাগে, উঁচুতে, ডাঙ্গায় এবং পানিতে, জলে এবং স্থলে যত বিপর্যয়, এই বিপর্যয়গুলো তোমাদের দুই হাতের কামাই করা। কি করা? কথা বোঝেন নাই মনে হয়। কি করা? কামাই করা। তাহলে এবার আপনারা বলুন, আমাদের যত কল্যাণ হয় এগুলো কি আল্লাহ দেওয়া না দুই হাতের কামাই করা? কেউ আর ভুলে আল্লাহর উপরে দোষ চাপায়া দিয়েন না যে আল্লাহ এগুলো করেছেন। ভালো মন্দ দুইটা জিনিস আল্লাহ দিয়েছেন। অতঃপর বলেছেন, ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান সাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। ভালো মন্দের দুইটা জ্ঞান আল্লাহ দিয়েছেন। যারা ভালোটাকে গ্রহণ করবে তারা সফল কাম, আর যারা মন্দটাকে গ্রহণ করবে তারা ব্যর্থ, নিষ্ফল। তারা হবে কলঙ্কিত, কলুষিত। এই জন্য দুটো জিনিস সামনে আছে। দেখুন, পথ দুইটা, একটা ভালো পথ, একটা খারাপ পথ, সোজা পথ, বাঁকা পথ। অনুরূপভাবে ভালো মন্দ দুইটাই আছে। উইশ ইউ অল দ্য বেস্ট। আপনি কোনটা গ্রহণ করবেন এখতিয়ার আপনার। আল্লাহ যেন আমাদেরকে ভালোটা গ্রহণ করার তৌফিক দান করেন, বলে আমিন। তাহলে আমরা কখনোই আল্লাহর প্রতি এই অপবাদ আরোপ করব না। আমাদের উপরে যত অকল্যাণ নেমে আসে, এই অকল্যাণ আল্লাহ চাপায় দিয়েছেন, ব্যাপারটা এমন নয়। আপনারা বলুন, এটা কি আল্লাহর চাপায়া দেওয়া নাকি আমাদের অর্জন? আমাদের কারণে না আল্লাহ চাপায় দিয়েছেন? আমরা দুহাত দিয়ে কামাই করেছি। আজকে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এর রাজত্ব আল্লাহ তাআলা এটা পরিচালনা করতে গিয়ে এক একজনকে এক এক অঞ্চলে, এক এক দেশে, এক এক রাষ্ট্রে
আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দান করেছেন দেশ পরিচালনা করবার জন্য। সম্মানিত ভাইরা, যখন মাঠে খেলতে নামে কেউ, রেফারি যখন হলুদ কার্ড দেখায়, এটা কি কারণে দেখায় বলতে পারবেন আপনারা? ফাউল করার কারণে। ফাউল করার কারণে রেফারি হলুদ কার্ড দেখায়। এবার বলেন, প্লেয়ার খেলতে পারবে না পারবে না? পারবে। একই প্লেয়ার একই রকমের অপরাধ যদি আবারও করে, দ্বিতীয়বারেও হলুদ কার্ড দেখানো হয়। কিন্তু যদি একই অপরাধ আবারও করে, তখন কি কার্ড? তখন কি প্লেয়ার মাঠের ভিতরে না বাইরে? খেলতে পারে নাকি পারে না? খুব ভালো করে বোঝেন। অপরাধ যদি ছোট হয়, তাহলে আল্লাহ তাআলা বান্দাদেরকে ছোট ছোট গজব দিয়ে সতর্ক করেন। কি তা? টর্নেডো, জলোচ্ছ্বাস, সাইক্লোন, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, অতিবৃষ্টি, অনাবৃষ্টি ইত্যাদি ইত্যাদি দিয়ে বান্দাদেরকে হলুদ কার্ড দেখায় সতর্ক করেন। কিন্তু অপরাধ যদি বেশি হয়, অপরাধ যদি বড় হয়, অপরাধ ছোট হলে রেফারি হলুদ কার্ড দেখায় সতর্ক করেন একই অপরাধের যেন পুনরাবৃত্তি না হয়। অপরাধ যখন বড় হয়, রেফারি যেমন লাল কার্ড দেখায়া মাঠের ভিতর থেকে প্লেয়ারকে আউট করে দেন, ঠিক তেমনি তামাম পৃথিবীতে যারা ধৃষ্টতার অপকর্ম দেখিয়ে আল্লাহ যাদের প্রতি নারাজ হয়ে যান, তাদেরকে আল্লাহ জমিনের উপর থেকে ব্যয়চ্যুত করে লাল কার্ড দেখায় বিদায় করে দেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিনি সেই আল্লাহ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তিনি রাষ্ট্র ক্ষমতা দান করেন। পাতানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা তিনি রাষ্ট্র ক্ষমতা কেড়ে নেন। সম্মানিত ভাইয়েরা, এবারে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে তামাম পৃথিবীতে নমরুদ, ফেরাউন, কারুন, হামান, সাদ্দাত, আবু জেহেল, উতবা, সায়বারা, পৃথিবীর বড় বড় শক্তিধর, এই আপনার আলেকজান্ডার, এরপরে হিটলার, আমি কতজনের নাম বলবো? এই সমস্ত যাদেরকে রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাস, যাদেরকে ইতিহাসের পাতায় যাদেরকে আলোকিত করে রেখেছে, তাদের পতনের মূল কারণ কি আমাদের জানার দরকার আছে না? তাদের পতনের মূল কারণ হলো 10টা। সবগুলো আল্লাহ কোরআনে জানাই দিয়েছেন। কয়টা কারণ? যিনি যেরকমই, যার যখন যেভাবেই পতন হোক না কেন, এই 10টা কারণ যদি এসে যায়, তার জন্য পতন অনিবার্য হয়ে যায়। আমরা কি জানবো সেই পতনের কারণগুলো কি কি? পতনের 1 নম্বরের কারণ অহংকার। কি কারণ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তুখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। খবরদার, জমিনে অহংকারের পদবরে হেঁটো না। তুমি তো অহংকার করে জমিনটাকে ফাটায়াও দিতে পারবা না, আর তোমার অহংকারের আতিশয্যে পাহাড়ের উচ্চতাও ছাড়ায় যেতে পারবা না।
সুতরাং জমিনে অহংকার করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালিন ফাখুরা। অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। সুতরাং অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ, পরাজয়ের 1 নম্বরের কারণ আওয়াজ দিয়ে বলুন কি? সুতরাং অহংকার করা যাবে না যাবে না? আপনারা জানেন, আমি এই মসজিদে খুতবা দিতে গিয়ে বলেছি, টাইটানিকের চালক অহংকার করেছিল। 6 ইঞ্চি পুরো ইস্পাত নির্মিত এই জাহাজ টাইটানিক, জাহাজের ভিতরে 6,500-এর উপরে যাত্রী। ফিলিপস নাবিকদেরকে ডেকে বলল, হ্যাঁ নাবিকেরা, জাহাজের ভিতরে যাত্রী আছে কি না বোঝাই যাচ্ছে না। 1930 সালের ঘটনা। যাত্রী আছে কিনা বোঝাই যাচ্ছে না। এতগুলো যাত্রী জাহাজের ভিতরে, আমার জাহাজে কি নাই? 6,500-এর উপর যাত্রী, 6 ইঞ্চি পুরো ইস্পাত নির্মিত এই জাহাজ, সাঁতার কাটার পুকুর, বাজার করার মহানগরী, ফুটবল খেলার মাঠ। হ্যাঁ যাত্রীরা, তোমরা আনন্দ করো, ফুর্তি করো। পৃথিবীতে এমন কোন শক্তি নাই টাইটানিকের কোনো ক্ষতি করতে পারে না। চালক এই কথা বলল, নাবিকদেরকে বলল, তোমরা ঘোষণা দাও, যাত্রীরা আনন্দ করুক, ফুর্তি করুক, পৃথিবীতে এমন কোন শক্তি নাই টাইটানিকের ক্ষতি করতে পারে। অথচ আটলান্টিক মহাসাগরের মাঝামাঝিতে যখন এই জাহাজ পৌঁছলো, জাহাজটা থরথর করে কেঁপে উঠল। কিভাবে কাঁপলো? জাহাজটা কাঁপলো। চালক বলল, দেখো তো জাহাজটা কাঁপলো কেন? নাবিকেরা পরীক্ষা করলো, জাহাজ কেন কাঁপলো। তারা পরীক্ষা করে এসে ফিলিপসের কাছে রিপোর্ট করল, ও মাই লর্ড, ওরা লর্ড বলত, স্যাড নিউজ, খারাপ সংবাদ। কি সেই খারাপ সংবাদ? তুষারখণ্ডের সাথে টাইটানিকের ধাক্কা লাগছে। তুষারখণ্ড কি? ঠান্ডায় পানি জমে বরফ হয়ে তুষারখণ্ড হয়েছে। আল্লাহ কোন দ্বীপের সাথে টাইটানিকের ধাক্কা লাগালেন না। আল্লাহ কোন পাহাড়ের সাথে ধাক্কা লাগালেন না। আল্লাহ কোন বড় তিমি মাছের সাথে ধাক্কা লাগালেন না। কোন দ্বীপের সাথে, পাথরের সাথে, লোহার সাথে, পাহাড়ের সাথে ধাক্কা লাগালেন না। ধাক্কা লাগালেন পানি বরফ জমে তুষারখণ্ড, এই তুষারখণ্ডের সাথে টাইটানিকের ধাক্কা লাগলো। এতটুকুন জিনিসের সাথে ধাক্কা লেগে টাইটানিক কেঁপে উঠল। ফিলিপস অট্টহাসি দিল, এত বড় জাহাজ সামান্য তুষারখণ্ডের সাথে ধাক্কা লেগে হবেটা কি? কিন্তু হবেটা কি একটু পরেই টের পেল। তুষারখণ্ডের সাথে ধাক্কা খেয়ে টাইটানিকের তলাটা ফেটে গেছে, আর নিচ থেকে পানি উঠতেছে। টাইটানিক জলমগ্ন হচ্ছে। ইথারে আওয়াজ হলো, বিশ্বের সাহায্যকারী সংস্থাকে কোথায় আছো? আটলান্টিক মহাসাগরের সাহায্যের জন্য পাঠা। পানামা থেকে, রাশিয়া থেকে, জার্মানি, ফ্রান্স থেকে সাহায্যকারী সংস্থাগুলো আটলান্টিক মহাসাগরে পৌঁছার অনেক আগেই 6,500-এর উপরে যাত্রী নিয়ে এই টাইটানিক আটলান্টিক মহাসাগরের 33,000 ফিট পানির নিচে চলে গেল। আর গোটা পৃথিবীর মানুষদেরকে জানাই দিয়ে গেল, যার 4 জনে হিরণে গোটা বিশ্বজাহান নিয়ন্ত্রিত হচ্ছে, তার কাছে সামান্য অহংকারের কোনো মূল্য নাই। এত বড় জাহাজ যেমন
সামান্য তুষার খণ্ডের সাথে ধাক্কা লেগে জনমের মতো আটলান্টিক মহাসাগরে ডুবে গেল, ঠিক তেমনি সামান্য ছোট্ট ছোট্ট ছাত্রদের ধাক্কায় আজকে কত যানবাহন সমুদ্রের অতল গহ্বরে নিমজ্জিত হলো। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা তামশি ফিল আরদি মারহা, খবরদার জমিনে অহংকারের পদবরে হেঁটো না। পতনের 1 নম্বরের কারণ হলো অহংকার। পৃথিবীর কেউ আমারে নামাতে পারবে না, কেউ আমারে নামাতে পারবে না, কেউ আমারে ডুবাতে পারবে না, কারো কোনো সাধ্য নাই। আল্লাহ কোনো বড় বড় দলকে কাজে লাগালেন না, ছোট্ট ছোট্ট তুষার খণ্ড। সম্মানিত ভাইরা, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, খবরদার জমিনে অহংকার করবে না। অহংকার আমার চাদর। কেউ যখন অহংকার করে তখন সে যেন আমার গা থেকে চাদর নিয়ে টানাটানি করে। খবরদার অহংকার করা যাবে না। কথা কার? এটা কি টাইটানিকের জন্য আর বর্তমান অবস্থার জন্য, নাকি আমাদের সবার জন্য? আমরা কেউ অহংকার করব না। কথা বলেন ঠিক কিনা? অহংকার করা যাবে না। অহংকার যেই করুক, আপনারা লিখে রাখতে পারেন, ইতিহাস সাক্ষী তার পতন অনিবার্য। পতনের 2 নম্বরের কারণ হিংসা। 2 নম্বরের কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিংসা থেকে আশ্রয় চাচ্ছি। হিংসা এমন একটা ব্যাধি, এই ব্যাধি যদি কাউকে আক্রান্ত করে, বিশ্বাস করেন 2 নম্বরে এই লোকটা পতন হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। পৃথিবীর যত শক্তিধর রাষ্ট্র হোক না কেন, কারো ভিতরে যখন হিংসা জন্মগ্রহণ করে, এই হিংসার কারণে তাদের পতন অনিবার্য হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? শুধু আমিই খাবো, অন্যদের কোনো কিছুতে সহ্য হয় না। আমি কি কথা কোরআন থেকে বলছি না বানায় বলছি? 2 নম্বরের কারণ হলো হিংসা। এই হিংসা করা যাবে না। আমরা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? এই দুনিয়াতে আল্লাহ যাদেরকে অপমানিত করেছেন, বেইজ্জতি করেছেন, 3 নম্বরে পতনের কারণ হলো আত্মতৃপ্তি। আত্মতৃপ্তিটা এমন, আমাদের তো কোনো কিছুর অভাব নাই। আমাদের গাড়ি আছে, বাড়ি আছে, দল আছে, টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, আমাদের কাছে তো অস্ত্র আছে, সব কিছু আছে। এক কথায় নিজেরা সব কিছু থাকবার কারণে আত্মবিভর যখন হয়ে যায়, আত্মতৃপ্তিতে ভোগে যখন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। তারা কৌশল করে, তারা ষড়যন্ত্র করে, আর আমি আল্লাহ কৌশল করি। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। তারা ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ কৌশল করি। সম্মানিত ভাইরা, এটা কিরকম? আপনারা ঘুড়ি চেনেন? চেনেন না? গুড্ডি চেনেন? কথা বলেন না কেন? কোনটা চেনেন? না, একটা চেনেন, গুড্ডি চেনেন, কিন্তু কি চেনেন না? ওই ঘুড়ি উজা। হ্যাঁ, ফাঁকা জায়গায় গিয়ে ছেলেরা যখন ঘুড়ি উড়ায় দেখবেন, ঘুড়ি যখন উপরে যায়, যদি ঘুড়িটা সাপ ঘুড়ি হয়, তাহলে মাঝে মাঝে দেখবেন এইরকম করে। দেখেন নাই? মনে কথা বলেন না, এইরকম করে। আর যদি সং হয়,
সং বোঝেন না? হ্যাঁ, এগুলো তো ছোটবেলা আমরা কত উড়াতাম। ওখানে ব্যাট লাগাই দিলে ডাকে, আবার সাউন্ড হয়। ও মাঝে মাঝে এইরকম করে। তার মানে উপরে শূন্য স্থানে আনন্দে নাচানাচি করে, গোটা আকাশকে মনে করে নিজের মামুর বাড়ি। ঠিক না? সে চিন্তাও করে না আমাকে আবার নিচে নামা লাগবে, এদিকে একবার যায় ওদিকে একবার যায়। এরপরে সন্ধ্যাবেলা বিকেলবেলা যখন এই ঘুড়ি পেছানো শুরু হয়ে যায়, তখন ঘুড়ি মনে মনে বলতে থাকে, কিরে এমন করে কেন? চেষ্টা যতই করো, ধরতে পারলে তো গলায় দড়ি লাগায় দেয়ালের সাথে লটকায় রাখবা, সেটা জানি, তোদের হাতে ধরা দিব না। প্রয়োজনে কোন গাছে গিয়ে আটকে থাকবো, বাসে গিয়ে আটকেবো, তোদের হাতে ধরা দিব না। বারসালের দিকে যায়, এরকম হয় না? হয় না? গাছ বাস যদি না থাকে তাহলে বিদ্যুতের পোলের সাথে পলট খায়, যে এমন জায়গায় পলট দেবো এখানে প্রয়োজনে আত্মহত্যা করব, কিন্তু তারপরেও তোদের হাতে ধরা দিব না। ঘুড়ি এই সিদ্ধান্ত নেয়, কিন্তু এখন এই ছোট ছোট বাচ্চারা হাতে নিচে কোটা। আপনারা আবার কোটা আন্দোলন বলেন না? কি নিছে? শুকনা বা শুকনা কোটা। কারেন্টের গিয়ে মাঝে গিয়েও যদি পলট খায়, এই কোটাধারীরা, বোঝেন নাই? বিদ্যুতের পোলে থাকারও আর কোন সুযোগ আছে বলেন? গাছে থাকলেও ছেলেরা নামায়, বারসাড়ে থাকলেও ছেলেরা নামায়। তার মানে কোথাও আর ওই ঘুড়ি থাকার সুযোগ নাই। শেষ পর্যন্ত যদি গাছ বাস কিচ্ছু না থাকে, কারেন্টের পোলও না থাকে, তারপরে কাছাকাছি আসার পরে ঘুড়ি বলতে থাকে, মনে করেছো তোমার হাতে ধরা দেব না? অত বোকা আমি না, প্রয়োজনে নিজেই আত্মহত্যা করবে। সিংকে জমিনে গেড়ে দেয়, তারপরেও হাতে ধরা দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? একটা ঘুড়ি যেমন পালাবার জন্য শত চেষ্টা করে, কিন্তু পালাতে পারে না। যেখানেই পালাক না কেন, সেখান থেকেই যেমন ঘুড়ির মালিক তাকে ধরে নিয়ে আসে, ঠিক তেমনি পরিস্থিতি যদি বেগতিক হয়, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই এই ঘুড়ি ধরে নিয়ে আসা যায়। কথা বলেন। শুধু তাই না, আমার প্রিয় ভাইয়েরা, আমার মা বোনেরা, ভালো করে গান লাগান। ঘুড়ি যেমন পালায় যেতে পারে না, ঘুড়ির মালিকের কাছে এসে ধরা দিতে হয়। আজকের দুনিয়ায় যা মনে চায় তাই করে যদি ঘুরে বেড়াই, আমার আল্লাহর কাছে ঘুড়ির ডোর আছে। তিনি যখন ওই ডোর ধরে টান দেবেন, তামাম দুনিয়ার সমস্ত মাতবরি বন্ধ হয়ে যাবে। আমার আল্লাহর কাছে হাজির হওয়া লাগবে। ওই জায়গা থেকে মুহূর্তের জন্য কেউ রেহাই পাবো না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? তাহলে এই যে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাকিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, তারা ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল করেন, আর আল্লাহ তাআলা কৌশল করে কাফেরদের সমস্ত ষড়যন্ত্র নেস্তে নাবুদ করে দেন। পতনের 3 নম্বরের কারণ হলো এই 3 নম্বরের কারণ আত্মতৃপ্তি। নিজেরা আত্মতৃপ্তিতে ভোগে। আমারে কে কি করে, আমারে তো কেউ কিচ্ছু করতে পারবে না। মনে রাখবেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্যের পরিচয় দেবে আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন, বিজয় দান করবেন, আল্লাহ তাদের সাথে থাকবেন। এই জন্য পতন, পৃথিবীতে যে কোনো সম্প্রদায় পতনের কারণ কয়টা?
কথা বলে না কয়টা? আমরা কয় নাম্বারে আছি? এক নাম্বার কি? 2 নাম্বার, 3 নাম্বার আত্মতৃপ্তি। 4র্থ নাম্বার, পতনের 4র্থ নাম্বারের কারণ হলো লৌকিকতা। তার মানে হলো লোক দেখানো। কি দেখানো? লোক দেখানো কাজ যদি কেউ করে তাহলে সে তার নিজের পতন ঠেকাতে পারে না। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। 4 নম্বরের কারণ ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ভিতরে শৈথল্য প্রদর্শন করে। আল্লাযীনা হুম ইউরাউন, আর যারা লোক দেখানো কাজ করে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর কোরআন যাদের সহ্য হয় না, আল্লাহর দিন যাদের সহ্য হয় না, আল্লাহর দিন কায়েমের কথা বললে যাদের গা জ্বালাপালা করে, আল্লাহর কোরআনের সমাজের কথা বললে যাদের গা জ্বালাপালা করে, তাদের নামাজের কোনো মূল্য আমার আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই লোক দেখানো নামাজীদের ব্যাপারে আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা এই সমস্ত লোক দেখানো কাজ করে, লোক দেখানো ইবাদত বন্দিগি করে, লৌকিকতা লোক দেখানোর জন্য কাজ করে, লোক দেখানোর জন্য। এই লোক দেখানো কাজে যারা নিজেদেরকে জড়িয়ে ফেলে, ধ্বংস তাদের অনিবার্য। 5 নাম্বার কৃপণতা। আপনারা রাগ করতেছেন না তো? 5 নাম্বারের কৃপণতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমাই ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যারা কৃপণতা করে না তারা সফল কাম। কৃপণ ব্যক্তিরা কখনো সফল কাম হয় না। ধ্বংসের আরেকটা কারণ হলো কৃপণতা। একটা দলিল দেই। কারুন, হযরত মূসা আলাইহিস সালাম কারুনের কাছে যাকাত চেয়েছিলেন। আল্লাহ তোমাকে অনেক নিয়ামত দিয়েছেন, তুমি আল্লাহর পথে কিছু খরচ করো, দান করো, তুমি যাকাত দাও। কারুন তখন সে বলেছে কষ্ট করে অর্থ উপার্জন করেছি আমি, আর আমি যাকাত দেব মানে? এটা কেমন কথা? মূসা আলাইহিস সালামকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। মূসা আলাইহিস সালাম সেখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন। একদিন কারণ সে একটা জলসা ঘরের আয়োজন করল। জলসা ঘরের আয়োজন করে সাবজা নামক একজন নর্তকী, বেশ্যা, এই বেশ্যার কাছে গিয়ে তার সাথে চুক্তি কন্ট্রাক্ট করলো, তুমি নগদ নাও, এই যা 2.5 লাখ নাও, আর আমি যা বলবো সেটা করতে পারলে আর 2.5 লাখ। কি সেটা? কাল আমার একটা জলসা আসর আছে, নাচ গানের আসর, সেখানে অনেক লোকজন হবে, আর যেখানে লোক হয় সেখানেই তো নবী মূসা আসবে, সেখানেই গিয়ে তিনি আল্লাহর দ্বীনের দাওয়াত দেন। তুমি বসে থাকবা ওই পিলারের কাছে, ধরুন 9 নম্বর পিলার, ওই 9 নম্বর পিলারের কাছে তুমি বসে থাকবা। তোমাকে যখন আমি ইঙ্গিত দেব, তুমি এখন 2.5 লাখ রাখো, আর তুমি শুধু ওখানে দাঁড়ায় বলবা, নবী মূসা যখন আসবে, তিনি যখন তার বক্তব্য পেশ করা শুরু করবে, তুমি তখন ইঙ্গিত দেওয়ার সাথে সাথে দাঁড়ায় বলবা যে ও মূসা তোমার বক্তব্য বন্ধ করো, তুমি তো দিনের বেলা সুন্দর সুন্দর কথা বলো, আর রাত্রিবেলা আমার সাথে গোপনে আমার ঘরে আমার পুকুরে ডুব দেওয়ার জন্য যাও। এই কথাটা বলবা, বলার সাথে সাথে তোমাকে বাকি 2.5 লাখ দিয়ে দিব।
কন্টাক্ট হয়ে গেল সাবজা নামক বেশ্যার সাথে। হযরত মূসা আলাইহিস সালাম তিনি এই জলসা ঘরে কারণের আয়োজিত অনুষ্ঠানে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যখন তিনি গেলেন, হযরত মূসা আলাইহিস সালাম যখন সেখানে গিয়ে তার বক্তব্য শুরু করলেন, কারণের সিদ্ধান্ত মোতাবেক নবী মূসাকে অপমান করার জন্য সব ষড়যন্ত্র যখন তিনি পাকাপোক্ত করেছেন, ষড়যন্ত্র যখন পাকাপোক্ত করেছেন, যে কারণ যখন মূসা আলাইহিস সালামকে অপদস্থ করবেন চিরদিনের জন্য, এই ষড়যন্ত্রের যখন সব নীল নকশা তৈরি করা হয়েছে, সাবজা নামক বেশ্যাকে মূসা আলাইহিস সালাম বক্তব্য যখন দিচ্ছেন, সাবজা নামক বেশ্যাকে কারণ বারবার ইঙ্গিত দিচ্ছে দাঁড়াবার জন্য, ওই বেশ্যা সাবজা নামক বেশ্যা অপলক দৃষ্টিতে আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের বক্তব্য শুনতেছেন, চোখের পানিগুলো ছেড়ে দিচ্ছেন আর বলতেছেন, আহারে আল্লাহর নবী এত চমৎকার কথা যিনি বলেন, এত ভালো মানুষটার বিরুদ্ধে চারিত্রিক অপবাদ কেমনে আমি দেব, আমি তো দিতে পারবো না। বক্তব্যটা শুনি। বক্তব্য শুনতে শুনতে একটা পর্যায়ে বক্তব্য যখন শেষ, সাবজা তখন দাঁড়ায় বললেন, হ্যাঁ আজকের এই জলসা ঘরের জলসা আসরের আমার ভাইরা বোনেরা তোমরা শোনো, এতক্ষণ যিনি তোমাদের সামনে বক্তব্য দিলেন আমি সাক্ষী দিতেছি ইনি একজন আল্লাহর নবী। এই কারণ গতকালকে আমাকে 50% অর্থ দিয়া সে আমার জলসা ঘরে আমার পুকুরে ডুব দিয়া আমাকে অর্থ দিয়ে এসেছিল, আর বাকি অর্থ নবী মূসার বিরুদ্ধে অপবাদ দিতে পারলে দেবে বলে সে প্রতিশ্রুতি দিয়ে আমাকে এখানে ডেকে নিয়ে এসেছে। আমি এই ষড়যন্ত্রের শিকার, আজকে এই জায়গায় হাটে হাড়ি ভেঙে দিলাম। তার মানে আমাকে এই সাজানো নাটকের নায়িকা বানাতে চাওয়া হয়েছিল। আমি সব তত্ত্ব ফাঁস করে দিলাম, যত ষড়যন্ত্র করেছিল সমস্ত ষড়যন্ত্র উন্মুক্ত করে দিলাম। নিজের চোখে তোমরা দেখো কারণকে আর তার পাতানো ষড়যন্ত্রকে। আল্লাহর নবী মূসা নির্দোষ, তিনি ষড়যন্ত্রের শিকার। বলেন আল্লাহু আকবার। বেশ্যাদেরকে লেলিয়ে দিয়ে একজন আল্লাহর নবীকে চরিত্রহীন বানাবার জন্য সেই জামানায় যেমন ষড়যন্ত্র করা হয়েছিল, প্রেসিডেন্টের স্ত্রী আজিজ মিসরের স্ত্রী জুলাইখাকে দিয়ে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার জন্য যে ষড়যন্ত্রের নীল নকশা তৈরি করা হয়েছিল, ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ যেমন এই ষড়যন্ত্রের জবাব তিনি দিয়েছেন, ঠিক তেমনি আজকে 21 শতাব্দীতে অন্যান্য কারুনার অন্যান্য ষড়যন্ত্র, জুলাইখার মতো নষ্টা মহিলা যারা আর ওই কারুনের মতো নষ্ট পুরুষ যারা, এই নষ্টা মহিলার নষ্ট পুরুষদের ষড়যন্ত্র আল্লাহ যেমন তদানীন্তন সময়ে ফাঁস করে দিয়েছেন, উন্মুক্ত করে দিয়েছেন, ঠিক তেমনি আজও সেই আল্লাহ তামাম দুনিয়ায় নির্যাতিত নিপীড়িত মানুষদের ব্যাপারে কি কি ষড়যন্ত্র হয়েছিল আল্লাহ তা উন্মুক্ত করে দিতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কৃপণতা পতনের মূল কারণ। মূসা আলাইহিস সালাম তখন ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ এই শয়তানটাকে ধরো, খুঁজি, তাকে পাকড়াও করো, আল্লাহ ধরো তাকে। বাস সঙ্গে সঙ্গে কারণ জমিনের নিচে বোরিং হওয়া শুরু হলো। প্রথমে পা দুইটা ডেবে গেল,
সে মনে করলো মাটিটা মনে হয় দেলদেলা তেলতেলা, এখানে পা ডেবে যাচ্ছে। তিনি উঠবার চেষ্টা করলেন, পারলেন না। মুহূর্তের মধ্যে উরু পর্যন্ত চলে গেল মাটির নিচে, তিনি উঠতে পারছেন না। এরপরে বুক পর্যন্ত চলে গেল, তিনি সমস্ত শক্তি প্রয়োগ করলেন, উঠতে পারছেন না। গলা পর্যন্ত চলে যখন গেল, তখন সে চিৎকার করে বলতে থাকলো, আমার সমস্ত সম্পদের বিনিময়ে তোমরা আমাকে উদ্ধার করো, তোমরা সব নাও, অন্তত আমাকে উদ্ধার করো। এমনিতে আমি জমিনের নিচে চলে যাচ্ছি, কিন্তু সমস্ত সম্পদ দিয়ে, সমস্ত বাহিনী দিয়ে কারুনকে আর ডেবে যাওয়া জমিন থেকে কেউ তুলতে পারেনি। সে তখন থেকে কিয়ামত পর্যন্ত জমিনে বোরিং হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে জমিনের নিচে এভাবে ঢুকায় দিচ্ছেন। আস্তে করে বলেন, সেই আল্লাহ আছেন না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা। আল্লাহু আকবার। কারো পতন যখন অনিবার্য হয়ে যায়, কারো পতন যখন অনিবার্য হয়ে যায়, আল্লাহ বলছেন কারি কারি সম্পদ তার কোনো কাজে আসবে না। সে আল্লাহ আছেন না নাই? এই জন্য পতনের 5 নাম্বারের কারণটা কি বলেন? মনে নেই? 1 নাম্বার থেকে বলেন, 1 নাম্বার কি? কি? 2, 3, 4 লোক দেখানো কাজ, লৌকিকতা। 5 কি রে পড়? পতনের 6 নাম্বারের কারণ হলো যশ খ্যাতি অর্জনের মানসিকতা। আমি করেছি, আমরা করেছি, আমাদের দ্বারাই হয়েছে, আমরা করেছি, সে করেছি, এমনকি দেশ পর্যন্ত রাস্তা আমরা বানাইছি। এত কি করছি আমরা। এই যে নিজের যশ খ্যাতি, আত্ম অহংকারে, যশ খ্যাতির প্রচারণায় যারা বিভোর হয়ে যায়, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালিয়াতাহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ফালিয়াতাহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। যারা, ওদেরকে বলে দেন কয়েকটা দিন হেসে নেওয়ার, হেসে নে। কার কথা? কয়দিন হাসার কথা? আসতে বলেন। কি করুক? কয়েকদিন হাসার কথা, হেসে নিক। খুব শীঘ্রই তারা এমন কান্না শুরু করবে, এই কান্না আর থাকবে না। কথাটা বানায় বললাম, আবার তেলাওয়াত করতেছে, ফালিয়াযহাবু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। অল্প সময় হেসে নিক, অধিক সময় কাঁদবে। জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। এটা এই জন্য করবে, যত অকাম করছে সেগুলোর কারণেই করবে। কাসাবা ইয়াকসিবুন, তার মানে যেটা অর্জন করেছে। এই মেম্বারে দাঁড়িয়ে আমি যদি কোরআনের কথা গোপন করি, না বলি, কিয়ামতের ময়দানে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আগুনের কেসি দিয়ে আমার জিহ্বাটা কাটা হবে। মুসল্লিরা জান্নাতে যাবে, তাদের সামনে আগুনের কেসি দিয়ে আমার জিহ্বাটা কাটা হবে, সেটাও কোরআনে আছে। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। কণ্ঠনালীটা চেপে ধরে আমার জিহ্বা কাটা হবে। আমার মুসল্লিরা বক্তব্য শুনে জান্নাতে চলে যাবে, আর মেম্বরে দাঁড়িয়ে আমি হক কথা, কোরআনের কথা না বলার কারণে
আমি সত্য গোপন করার কারণে, উল্টা পাল্টা কথা বলার কারণে, কোরআনের বাইরে কথা বলার কারণে আমার জিহ্বা কাটা হবে। আলতাফনগর মসজিদের ইমামের জিহ্বা কাটা হোক, এটা কি আপনারা চান? আমরা একসাথে জান্নাতে যেতে চাই, কথা বলেন ঠিক কিনা? আজকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকতেন, তার বাড়িটা যদি চতরায় হতো, আর তিনি যদি আলতাফনগর মসজিদের খতিব হতেন, তিনি কথা বলতেন কোথা থেকে? এই কোরআনের কথা বললে যাদের গা জ্বলে, সহ্য হয় না, আল্লাহর কসম আপনার নাম এখনো পর্যন্ত ইমানদারদের তালিকায় ওঠে নাই। আপনি তওবা করুন, নতুন করে ঈমান নিয়ে আসুন, আপনার নাম ঈমানের দপ্তরে এখনো পৌঁছে নাই। তাছাড়া আপনি মুসলিম মায়ের সন্তান হয়ে কোরআনের কথা সইতে পারবেন না কেন? এজন্য এটা খেয়াল রাখতে হবে। 6 নম্বরের কারণ, যশ খ্যাতি অর্জনের জন্য যারা বিহর হবে তাদের পতন অনিবার্য। এই পর্যন্তই থাক নাকি? 7 নাম্বার, পতনের 7 নাম্বারের কারণ অনিয়ন্ত্রিত রাগ। তার মানে এত রাগ মনে হয় সব নিষিদ্ধ করে ফেলে, এত রাগ। আহা, তাফসীর মাহফিল হবে না, নিষিদ্ধ। আমরা এত বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনিয়ন্ত্রিত রাগ যাদের হবে, যারা সব কিছু বন্ধ করতে চাইবে, নিষিদ্ধ করতে চাইবে। সূরা সফের মধ্যে আল্লাহ জানায় দিয়েছেন পতনের এই 7 নম্বরের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের মধ্যে জানায় দিলেন, খুলে দেখবেন গিয়া, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফুৎকার দিয়া আল্লাহর নূরকে, কোরআনের কথাগুলোকে চিরদিনের জন্য বন্ধ করতে তারা চায়। তারা মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নির্বাপিত করতে চায়। এমন লোক বুঝি তামাম দুনিয়ার কোথাও নাই? এমন লোক কি দুনিয়ার কোথাও আছে? যারা মুখের ফুৎকারে আল্লাহর নূরকে, কোরআনের কথাগুলোকে স্তব্ধ করে দিতে চায়, যারা আলেম ওলামাদেরকে কারাগারের ভিতরে রেখে অন্যায়ভাবে নির্যাতন করে, কোরআনের কথাগুলোকে যারা স্তব্ধ করে দিতে চায়, যারা তাফসীরুল কোরআন মাহফিলগুলো হতে দিতে চায় না, কোরআনের কথা যারা হতে দিতে চায় না, আল্লাহ বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। যারা মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নির্বাপিত করে দিতে চায়, আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ বলেন আমি ওই নূরকে প্রজ্বলিত করবই। কত টাকা? 30 টাকা পুরস্কার। এই আলোটা মুখের ফুৎকারে নিভিয়ে দেন। চ্যালেঞ্জ, এই যে বিদ্যুতের যে লাইটটা জ্বলতেছে এখানে, এটা ফু দিয়ে নিভাইয়া দেন, 30 টাকা পুরস্কার। রাজি আছেন কারা কারা? হাত তোলেন। পারবেন? কথা বলেন না কেন? পারবেন? 300 দিব, 3000 দিব, 3 লাখ দেব। কোটি তো আর আমি দেখি না, ওদিকে যাবো না। তো ফু দিয়ে নিভাতে পারবেন? কেন পারবেন না? কারণ এটা ফু দিয়ে নিববে না, এটা নিববে সুইচ টিপলে। সুইচ তো আপনার হাতে না, সুইচ হলো আমার মুয়াজ্জিনের হাতে। এই যে মোজাহিদ সাহেবের হাতে। মোজাহিদ সাহেব অবশ্য মনে মনে ভাবতেছে, হুজুর একদিনও আমার কথা বলে না, এই যে আজকে বললাম। সুইচ আমার মুয়াজ্জিন সাহেব, সম্মানিত মুয়াজ্জিন সাহেবের হাতে। তিনি নিভালে নিববে, নচেত ফু দিয়া নিববে না, নেবানো সম্ভব না। এবার বলুন, কোরআনের সুইচ কার কাছে? আসতে বলেন, কার কাছে? এটাকে নিভাতে চাইলে নেভানো সম্ভব? সম্ভব। হ্যাঁ হ্যাঁ, জিয়ার গাছ তো আপনারা দেখেন নাই,
দেখছেন? হ্যাঁ, দেখেন পাকুড়ের গাছ দেখেন না, দেখছেন? এই গাছগুলো কেটে দেখবেন, কেটে দেখবেন, কাটার পরে 10-15 দিন অপেক্ষা করে কতগুলো বের হয়। কি বের হয়? হ্যাঁ, আপনি ডাল কাটছেন, একটা কুশি বাড়াইছে কয়টা? অগণিত। আপনি আল্লাহর কোরআনের পাখি কয়টাকে শেষ করবেন? লক্ষ লক্ষ কোরআনের পাখির জন্ম আল্লাহ বাংলাদেশে দিচ্ছে। কয়টা মুখ আপনি বন্ধ করবেন? কোরআনের এই আলো যত ষড়যন্ত্র করা হোক না কেন, কোরআনের আলো স্তব্ধ কেউ করতে পারবে না। কথা বলে ঠিক কিনা? কোরআনের গায়ে যারাই হাত দেবে পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহর কোরআনের দুশমনেরা টিকতে পারবে না। এই জন্য পতনের 7 নম্বরের কারণ হলো অনিয়ন্ত্রিত রাগ। শুধু আমিই থাকবো আর সব বাদ, কিচ্ছু চলবে না। 3 জন একখানে হলে গোপন বৈঠক, কিচ্ছু চলবে না, সব বাদ। এই জন্য আসলে আল্লাহ বলেছেন, আমি বলি নাই, প্রত্যেকটা পয়েন্টের উপরে কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছি। আমার একটি কথা অসত্য অথবা মন গড়া এমন কোন মা তার ছেলে জন্ম দিতে পারেনি। একটি কথা মন গড়া বলেছি, তার প্রমাণ দিক। সব কথা কোথা থেকে? দেখুন আল্লাহ বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরেরা চাইবে, তারা মুখের ফুৎকারে আল্লাহর নূরকে, কোরআনের আলোকে নিভায়া দিতে, এটা তারা চাইবে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেন। এতে কাফের বেঈমানদের মনের ভিতরে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, দুনিয়ার কোনো মানুষের কথা না, আওয়াজ দিয়ে বলতে হবে এই কথা কার। এই জন্য 7 নম্বরে অনিয়ন্ত্রিত রাগ। আমরা কেউ রাগ, অতিরিক্ত রাগ করব না। রাজি আছি? অতিরিক্ত রাগ করলে স্ট্রোক হতে পারে, স্ট্রোক হতে পারে। এই জন্য রাগ কমাতে হবে, রাগা যাবে না। হ্যাঁ, একটু রাগ কমাতে হবে, রাগ কমার প্র্যাকটিস করতে হবে। কারো যদি অতিরিক্ত রাগ হয়, দাঁড়ায় থাকলে বসে পড়েন, বসে পড়লেও যদি রাগ না কমে শুয়ে পড়েন, শুয়ে পড়লেও যদি রাগ না কমে ঘুমানোর চেষ্টা করেন, না হলে মাথায় পানি দেন। তবু রাগ কমাতে হবে, রাগ বাড়ানো যাবে না। রাজি আছি ইনশাআল্লাহ? কিসের কারণ? কয় নাম্বার? পতনের কারণ 7 নাম্বার, মাত্রাতিরিক্ত রাগ। কারো ভালোটা সহ্য হয় না, সব বন্ধ করার মানসিকতা হলো এই পতনের লক্ষণ। 7 নাম্বার, হ্যাঁ, আমার সম্মানিত ভাইরা কত অ্যাক্টিভ। নামাজের মধ্যে ভুল করার সুযোগ নাই, পিছন দিক থেকে লোকমা দেওয়ার লোক রেডি, পয়েন্টের মধ্যে ভুল করলেও রেডি। আলহামদুলিল্লাহ। কয় নাম্বার? 8। পতনের 8 নম্বরের কারণ হলো সম্পদের লোভ। কি দরকার আপনারা? কত হাজার কোটি দরকার, কত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন দরকার। 1 টাকা নিয়ে কবরে যাওয়ার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আলেকজান্ডার দুনিয়া থেকে যাচ্ছেন, সেনা কমান্ডারদেরকে ডাক দিয়ে বললেন, শোনো, আমি মরে যাব, আমার 3টা নির্দেশ। নাম্বার 1, আমি মরে গেলে আমার লাশটা তোমরা সেনা প্রধানেরা কেউ কাঁধে নিবা না, এই লাশটা তুলে দিবা ডাক্তারদের কাছে, তারা নিয়ে যাবে। 2, আমাকে কাফন পরাবা, কফিন পরাবা, কিন্তু হাত 2টা বাইরে রাখবা, এই 2টা কাপড়ের ভিতরে রাখবা না। লাশ নিয়ে যাওয়ার সময় 2টা হাত ঝুলে থাকবে 2 দিক দিয়ে। 3, আমার স্বর্ণরৌপ্য হীরকখণ্ড মণিমুক্তা
যা আমি অর্জন করেছি আমার লাশ যেদিক দিয়ে যাবে তা জমিনের উপরে ফেলায় রাখবা। অফিসারেরা বলল, আমরা তো কিছুই বুঝলাম না। আলেকজান্ডার বললেন, আই মাস্ট ফিল ইট, ইউ আর এ মাস্ট কনসাস, আই নো দ্যাট। আমি জানি তোমরা অত্যন্ত সজাগ সচেতন, তোমরা তো বোঝার কথা, না বুঝে থাকো। শোনো, আমি মারা গেলে আমার লাশটা তোমরা কাঁধে নিবা না, ডাক্তারদের কাঁধে তুলে দিবা। ডাক্তারের যখন লাশ বহন করবে, সাধারণ মানুষ এটা দেখবে আর বলবে, আহা, এই ডাক্তারেরাই চিকিৎসা করতো আলেকজান্ডারের, কিন্তু বাঁচাইতে পারে নাই। মানুষ এখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করবে, বাঁচানোর মালিক ডাক্তার না। আওয়াজ দিয়ে বলেন কে? দুই, আমার কফিনে শরীর থাকবে কিন্তু হাত দুইটা বাইরে থাকবে, জনগণ যাতে এই দৃশ্য দেখে বুঝতে পারে আলেকজান্ডার মারা গেছে, কিচ্ছু নিয়ে যেতে পারলো না, খালি হাতে চলে যাচ্ছে। মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করবে। আর তিন, আমার স্বর্ণরৌপ্য হীরকখণ্ড মণিমুক্তা সম্পদ যা কিছু আমার লাশ নিয়ে যাওয়ার রাস্তায় ফেলায় রাখবা। আমার লাশ ওই দিক দিয়ে যাবে, লোকেরা দেখবে, আহা, যা অর্জনের জন্য সারাটা জীবন পরিশ্রম করেছে, রাত দিন আল্লাহর গোলামি বাদ দিয়া, ন্যায়ের পথ বাদ দিয়ে শুধু সম্পদ আরোহণের কাজে ব্যতিব্যস্ত ছিল। কত কোটি পাচার করা যায়, কত কোটি আত্মসাৎ করা যায়, আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায়, গায়ে চর্বি জমানো যায়, ভুঁড়ি বাড়ানো যায়, 1 তলা 5 তলা 10 তলা বিল্ডিং করা যায়, এই নিয়ে ব্যস্ত ছিল। একটি কড়ি কণাও সে সঙ্গে নিয়ে যেতে পারল না। সব থাকলো মাটির উপরে, আলেকজান্ডার চলে গেল মাটির নিচে। কাজেই এখান থেকে মানুষ যাতে শিক্ষা গ্রহণ করতে পারে। সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ান একরাম, আমার ভাই ও বোনেরা, পতনের 8 নম্বরের কারণ হলো সম্পদের লোভ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা ইউগনি আনহু মালহু ইযা তারাদ্দা। কারো পতন যখন এসে যায়, কারি কারি সম্পদ তার পতন ঠেকাতে পারে না। লাভ কি হলো? কি লাভ? সব পড়ে থাকবে জমিনের উপরে, আমি কবরে যাব, কি নিয়ে যাচ্ছি? আমল সে জিंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी, আমল नहीं तो कुछ नहीं, না নূরি है না নারী। আমলের মাধ্যমে জিंदगी গড়তে হয়, আমলের মাধ্যমে জান্নাত জাহান্নাম হয়, আমলের কারণে জীবন বরবাদ হয়ে যায়। সম্মানিত ভাই ও বোনেরা, এই জন্য পতনের 8 নম্বরের কারণ হলো সম্পদের লোভ। এ কারণে মানুষ দুনিয়া থেকে একদম বেইজ্জতি হয়ে বিদায় নিয়ে চলে যায়। পতনের 9 নম্বরের কারণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা অপসৃত। সত্যের জয় অবশ্যম্ভাবী। তার মানে মিথ্যাকে দিয়ে 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, 17 বছর, 35 বছর, 40 বছর, 59 বছর, কয় বছর আপনি গোপন রাখতে পারবেন? আল্লাহ বলেছেন, কুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গেলে আর মিথ্যা থাকতে পারে না। সত্য সমাগত, মিথ্যা অপসৃত। সত্যের জয় অবশ্যম্ভাবী। দুনিয়ার কোন মানুষ বলে নাই, বলেছেন কে?
সুতরাং মিথ্যা দিয়ে সত্যকে পরাজিত করা যায় না। এই জন্য মিথ্যা পথ যদি কেউ, ছলচাতুরির পথ যদি কেউ, ষড়যন্ত্রের পথ যদি কেউ গ্রহণ করে, 9 নম্বরে শুনে রাখুন, তাদের পতন অনিবার্য। এটা আমার এই বক্তব্য পৃথিবীর কোনো দল, পৃথিবীর কোনো ব্যক্তি, পৃথিবীর কোনো গোষ্ঠীর বিরুদ্ধে নয়। এই দুনিয়াতে কেউ যদি মিথ্যার পথ আশ্রয় গ্রহণ করে, অবশ্যই তার পতন অনিবার্য। এ কথা আমার না, কথা কার? 10 নম্বরটা থাক না, আগামী জুমায় বলি। 10 নম্বর, তাহলে 9টা মুখস্থ করেন আগে। 1 নম্বর কি? 2, 3, 4, 5 কৃপণতা, 6 আরে নাম কামাই চিন্তা। জসিম ভাই জিন্দাবাদ, 500 টাকা এবার উনি মই মার্কা নিয়ে নির্বাচন করে। এই যে লোক দেখানো দান, লোক দেখানো কাজ, লোক দেখানো ইবাদত, লোক দেখানো বন্দিগি, এই যে লৌকিকতা। এরপরে 7 নাম্বার অনিয়ন্ত্রিত রাগ। 8 নাম্বার কি? সম্পদের লোভ। 9 নাম্বার মিথ্যা। 10 নাম্বারটা থাক, বলবো? আপনারা বলতে বললেও বলবো, না বললেও বলবো ইনশাআল্লাহ। 10 নাম্বার, কেউ যদি জুলুমের পথ গ্রহণ করে, তার পতন কেউ ঠেকাতে পারবে না। জুলুম তো হয় না মনে হয় না? আমি আমাদের এলাকার কথা বলতেছি না, আমি ওই নদীর ওই পারের কথা বলতেছি। হয় কি হয় না? তামাম পৃথিবীতে জুলুম নির্যাতন হচ্ছে না? হচ্ছে না? বসনিয়া, চেচনিয়া, হারজেগোভিনা, প্যালেস্টাইন, কাশ্মীর, বুলগেরিয়া, সোমালিয়া, হাঙ্গরি, নাইজেরিয়া, সাউথ আফ্রিকা, লিবিয়া, লেবানন, মায়ানমার, সিরিয়া সহ তামাম পৃথিবী জল রাহা হয়। গোটা পৃথিবী জ্বলছে দাউ দাউ করে অশান্তির দাবানলে। নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, নিগৃহীত, পদদলিত, বঞ্চিত মানবতা আজ তারা আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিম আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ, আমাদেরকে এই নিপীড়িত জনপদ থেকে বের করে নাও, তোমার পক্ষ থেকে একজন অভিভাবক, আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। আল্লাহ, আমরা এগুলো আর বরদাস্ত করতে পারছি না। নিপীড়িত মানুষের বদদোয়া আল্লাহর আরশ আজিম ভেদ করে আল্লাহর কাছে যখন পৌঁছে যায়, আল্লাহর পক্ষ থেকে তখন সাহায্য অনিবার্য হয়ে যায়। আব্রাহা হাতি নিয়ে কাবা ভাঙতে এসেছিল, কেউ ঠেকাইতে যায় নাই। আল্লাহ কাবা রক্ষা করেছেন কি দিয়া? কি পাখি? আবাবিল দিয়ে। বড় না ছোট? নমরুদ বিশাল বাহিনী নিয়ে আল্লাহর সাথে যুদ্ধ করতে গেছে, আল্লাহ নমরুদকে নেস্তে নাবুদ করে দিয়েছে কি দিয়া? বড় না ছোট? এখন হয়তো বলবেন হাইব্রিড মশা। ছোট ছোট্ট ছোট্ট জিনিস দিয়া বড় বড় শক্তিধরদের মোকাবেলায় আল্লাহ তাদেরকে ছোটটাকেই জয়ী করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য এই যে আমাদের দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো, এই বাচ্চাগুলো বড় না ছোট? দেখেছেন তারা কি পত্রিকায় দেখবেন, টেলিভিশনে দেখবেন, কি শৃঙ্খলার সাথে গাড়িগুলো যানজট মুক্ত করে তারা চালাচ্ছে। কালকে আমি অবাক হয়ে গেছি, আমার পীরগঞ্জে স্কুলের ছেলেমেয়েরা তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে, কোনো জ্যাম নাই। কি চমৎকার করে বাসগুলোকে, রিক্সাগুলোকে তারা কি শৃঙ্খলার সাথে পরিচালিত করছে। আমার বুকটা ভরে গেছে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এগুলোকে তুমি দেশের সম্পদ বানায় দাও। এই ছোট্ট ছোট্ট সোনার টুকরা সন্তানগুলো নিজের কলিজার দামে তারা যখন ন্যায় সঙ্গত দাবির জন্য মাঠে নেমেছে, কত মায়ের কোল, কত মায়ের বুক, কত মায়ের নারীর তার ছেঁড়াই সন্তান, মায়ের কলিজা তার ছেঁড়াই সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই সকল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ন্যায্য দাবির জন্য যারা কাজ করে, একটি সুন্দর ব্যবস্থাপনার জন্য আর যারা চেষ্টা করছেন, আলহামদুলিল্লাহ। গতকালকে একটা
আমাদের অন্তর্বর্তীকালীন 17 সদস্য বিশিষ্ট সরকার গঠিত হয়েছে। এটার প্রধান হচ্ছে আমাদের গোটা পৃথিবীর সর্বজন শ্রদ্ধেয় পরিচিত মুখ ডক্টর ইউনূস সাহেব, যেটার প্রধান। এবং সেই জায়গায় যারা একটা সরকারি চাকরির অধিকারের জন্য আন্দোলন করেছে, এখন ওই দুইটা বাচ্চা সরকারই হয়ে গেছে। তারা আবার সেখানে দেশ পরিচালনার জায়গায় ঠাঁই করে নিয়েছে। আমরা এই যেটা হলো কি বলো, এটা অন্তর্বর্তীকালীন সরকার যেটা গতকালকে শপথ হলো, আমরা দেশবাসী তাদের জন্য দোয়া করি, আল্লাহ একটি সুন্দর সুশৃঙ্খল একটি বসবাস উপযোগী দল মত নির্বিশেষে মসজিদে যখন আজান হবে মুসলমানেরা সালাত আদায় করবে, আর মন্দিরে যখন তাদের ঘণ্ট বাজবে তখন তারা তাদের উপাসনা করবে। একসাথে ধর্ম বর্ণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সুন্দর বসবাস উপযোগী একটি সমাজ আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? যেখানে কোনো বৈষম্য কোনো দুর্নীতি থাকবে না। আজকের এই আলতাফনগর মসজিদ থেকে আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, খবরদার অতীতের কোনো রাগারাগি রেষারেষি গণ্ডগোল কোনো শত্রুতা বর্তমান সময়ে এগুলোকে আনবেন না। কেউ কারো উপরে হামলা আক্রমণ, আমাদের অমুসলিম সংখ্যালঘুদের উপরে নির্যাতন, কারো বাড়ি ঘরে আগুন, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি, সন্ত্রাস, এই রকম অপকর্ম যারা করবে আপনারা দয়া করে তাদের নামের তালিকাটা জমা দিবেন। কি করতে হবে, উহা কত প্রকার ও কি কি আমরা তা বানান করে শিখে ছাড়িয়ে দেব। কোন রকমের মাস্তানি লুচ্চামি বদমাইশি কেউ যাতে করতে না পারে আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। রাজি আছি ইনশাল্লাহ? খবরদার কেউ যাতে কারো দ্বারা কোনো নির্যাতিত না হন, কোনো জায়গায় কোনো হামলা কোনো আক্রমণ যাতে না ঘটে, এ ব্যাপারে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি। খবরদার পতনের 10 নম্বরের কারণ হলো জুলুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। কোরআনুল কারীমের আয়াত। আল্লাহ বলছেন যে জালিমদের কোনো সাহায্যকারী নাই। জুলুম করবেন, দুনিয়াতে কেউ জায়গা দিতে চাবে না, কোনো সাহায্যকারী পাবেন না। যাদেরকে নিয়ে এতদিন যাদেরকে খাওয়ায়া পেটের চামড়া মোটা করলেন, কঠিন দুঃসময়ে তারা পক্ষে একটা বিবৃতি পর্যন্ত দিতে পারল না। অর্থাৎ জুলুম করলে কেউ সাহায্যকারী থাকে না, এই জন্য কেউ বিপদে পাশে দাঁড়ায় না। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন পতনের 10 নম্বরের কারণ হলো ওমা লিয-যালিমিনা মিন আনসার, জালিমদের কোনো সাহায্যকারী নাই। জুলুম করলে তার পতন অনিবার্য। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের মায়ের দেশ, আমাদের এই জন্মভূমি, কলিজার দামে এই স্বাধীনতা কেনা লাল সবুজের পতাকা, এর সম্মান ইজ্জত আমরা রক্ষা করব। আলতাফনগরে আজকে জিজ্ঞাসা করতে চাই, আমাদের বুকের ভিতরে এক ফোঁটা রক্ত থাকতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব 1 ইঞ্চি মাটি কারো হাতে ছেড়ে দেব না। আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, এই জন্য ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলিজার টুকরা ভাইদের জন্য আপনারা দোয়া করবেন, যাদের ত্যাগ ও কোরবানির বিনিময়ে রাজনৈতিক দলগুলোর পক্ষে যা সম্ভব হয় নাই, তারা এই কাজটাকে অসম্ভবকে আল্লাহর রহমতে তারা সম্ভব করেছেন। এই জন্য আমি তাদের জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটা সুন্দর সমাজের জন্য বিনির্মাণের কারিগর হিসেবে আল্লাহ কবুল করুন। পরিশেষে এতটুকুন বলে শেষ করতে চাই, খেতে বসেছেন। কি করতে বসেছেন? খেতে, ভাত খাইতে বসেছেন। হঠাৎ করে
এক ছেলে এসে বলল, খবর দিল, ভাই কোথায়? যে ভাই একটু খাচ্ছি। কয়েকটা খবর আছে। কি খবর? ওই যে আপনার বেসন ধান কয়দিন পরে যেগুলো গাড়বেন, একজনের গরু সাবার করে দিল আপনার বেসন ধান। কথাটা শোনার পর আপনি আস্তে আস্তে ভাত খাবেন। খাওয়ার পর সুন্দর করে হাত পরিষ্কার করবেন, গামছা দিয়ে মুছবেন। স্ত্রীকে বলবেন, তুমি একটা আমাকে পান দাও হাকিমপুরি জর্দা দিয়ে। হাতে একটু চুন নেবেন, নেওয়ার পর এইরকম করে একটু করে দাঁতের আগায়, ঠোঁটের আগায় দিবেন, আস্তে করে পান খাইতে খাইতে। এবারে স্ত্রীকে বলবেন, দাও একটা লাঠি দাও, বেসন ধান নাকি খাচ্ছে, গরুটা একটু তাড়াই দিয়ে আসি। আস্তে আস্তে যাবেন, জমির আইলে দাঁড়ায়া ওখানে বলবেন, হে দুনিয়ার গরু সম্প্রদায়, পৈতৃক সূত্রে জমি পেয়ে বেসন ধান লাগাইছি, যা খাইছো খাইছো, দয়া করে আর খাইও না, এবার দয়া করে এখান থেকে চলে যাও। সুর করিয়া ওয়াজ নসিহত করিয়া আপনি গরুটা সেখান থেকে তাড়াই দিবেন। এই কর্মসূচি গ্রহণ করতে কারা রাজি আছেন? জানি ওতে তো রাজি থাকবেন না, কারণ বেসন ধানটা যে নিজের। শোনা মাত্রই কি করবেন? হ্যাঁ, বেসন ধান খায়, পাশের থেকে লাঠিটা নিয়ে দৌড় দিয়ে গিয়ে, হাত ধোয়ারও সময় টাইম নাই, দৌড় দিয়ে গিয়ে জমির আলে দাঁড়ায় গরুকে 2 বাড়ি মারিয়া ওই জায়গায় দাঁড়ায় আপনি বলবেন, এ কে? কার গরু? সাহস তাকে সামনে আসো, হয় তোমার একদিন না হয় আমার একদিন। আচ্ছা, জমির মালিক আপনি, বেসন ধান আপনার, গরু খাচ্ছে, আপনার সহ্য হয় না, খাওয়া বন্ধ, হাত ধোয়া নাই, লাঠি নিয়ে দৌড় গরু তাড়ানোর জন্য। কারণ গরু অন্যায় করতেছে, আপনার বেসন ধান খাচ্ছে। গরু তাড়াতে হবে না হবে না? এটা তো খুব বোঝেন। এবার বলেন তো, এই জমিন কার? আসতে বলেন, এই জমিন কার? আল্লাহ। আল্লাহ আমাদেরকে আদি দিছেন আমন ধান লাগানোর জন্য। হ্যাঁ, ওই যে ঠিক। এ জমিন কার? খলিফা হিসাবে এই জমিন রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ কাদেরকে দিয়েছেন? সবাই বলেন। সেই জমিনে কিসের আবাদ হবে? মুসলিমরা জবাব দেন, কিসের আবাদ হবে? এই জমিনে কোরআনের আবাদ হবে। আপনার বাবার জমি, আপনি মালিক, সেই জমিনে বেসন ধান লাগাইছেন আপনি। অন্যের গরু খাক, এটা যেমন আপনি সহ্য করবেন না, গরু তাড়ানোর দায়িত্ব আপনার উপরে ফরজ, ঠিক তেমনি আল্লাহর জমিনে কোরআনের আবাদ করার জন্য খলিফা হিসেবে যে আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়ে জমিনে পাঠিয়েছেন, আল্লাহর সেই জমিনে আজকে ইহুদি নাসারারা, নাস্তিক্যবাদীর দোসরেরা, আল্লাহর দ্বীন আর কোরআনের দুশমনেরা আল্লাহর জমিনে শয়তানে কাজের চাষাবাদ করতে চায়। বলেন তো, এই জাতীয় শয়তান মার্কা গরুদেরকে তাড়ানোর জন্য এই জমিনের মালিক খলিফা হওয়ার কারণে আপনার আমার দায়িত্ব আছে না নাই? সেই দায়িত্ব পালন করতে আমরা কারা কারা রাজি আছি? হাত তুলে দেখান। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন কাবলাল জুমা, আপনারা কাবলাল জুমা আদায় করুন।